তো হ্যালো বন্ধুরা, নন বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি পল্লীগ্রাম টিভি চ্যানেলের সেরা 10 জন নায়ক নায়িকার বাবার পেশা, অর্থাৎ কার বাবা কি কাজ করে থাকেন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। সুতরাং বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটাকে স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের লিস্টের শুরুতেই 10 নম্বরে রয়েছে ইয়াসিন মন্ডল। বন্ধুরা, ইয়াসিন মন্ডলের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলার আজলামপুর। এবং বন্ধুরা, ইয়াসিন মন্ডলের বাবার পেশার বিষয়ে বলতে গেলে ইয়াসিন মন্ডলের বাবা হলেন একজন চাষি, অর্থাৎ মাঠে চাষবাস করে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 9 নম্বরে রয়েছে সালমা খাতুন। বন্ধুরা, সালমা খাতুনের জন্মস্থানের নাম হলো মুর্শিদাবাদ জেলার চণ্ডীপুর। এবং বন্ধুরা, সালমার বাবার পেশার বিষয়ে বলতে গেলে সালমার বাবা পেশায় হলেন একজন রাজমিস্ত্রি। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 8 নম্বরে রয়েছে বিশু কবিরাজ। বন্ধুরা, বিশু কবিরাজের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলার আজলামপুর। এবং বন্ধুরা, বিশু কবিরাজের বাবার পেশার বিষয়ে বলতে গেলে বিশু কবিরাজের বাবার পেশা হলো চাষি, অর্থাৎ মাঠে চাষবাস করে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 7 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। বন্ধুরা, রিয়াজ কবিরাজের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলা। এবং বন্ধুরা, রিয়াজ কবিরাজের বাবার পেশার বিষয়ে বলতে গেলে রিয়াজ কবিরাজের বাবা মেলায় মেলায় দোকান দিয়ে থাকেন, অর্থাৎ রিয়াজের বাবা হলেন একজন দোকানদার। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 6 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের কম বয়সী নায়িকা শ্রাবণী খাতুন। বন্ধুরা, শ্রাবণী খাতুনের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলার আজলামপুর। এবং বন্ধুরা, শ্রাবণী খাতুনের বাবার পেশার বিষয়ে বলতে গেলে শ্রাবণী খাতুনের বাবা ইটভাটায় কাজ করে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 5 নম্বরে রয়েছে টনি মণ্ডল। বন্ধুরা, টনি মণ্ডলের জন্মস্থানের নাম হলো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা। এবং বন্ধুরা, টনির বাবার পেশার বিষয়ে বলতে গেলে টনির বাবা পেশায় হলেন একজন রাজমিস্ত্রি। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে রীতি খাতুন। বন্ধুরা, রীতি খাতুনের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলার তেহত্ত। এবং বন্ধুরা, রীতি খাতুনের বাবার পেশার বিষয়ে বলতে গেলে রীতি খাতুনের বাবা পেশায় হলেন একজন চাষি, অর্থাৎ মাঠে চাষবাস করে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে রোহান কবিরাজ। বন্ধুরা, রোহান কবিরাজের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলা। এবং বন্ধুরা, রোহান কবিরাজের বাবার পেশার বিষয়ে বলতে গেলে রোহান কবিরাজের বাবা পেশায় হলেন একজন দোকানদার, অর্থাৎ মেলায় মেলায় দোকান দিয়ে থাকেন। তো বন্ধুরা, এরপর আমাদের লিস্টের 2 নম্বরে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচাইতে সুন্দরী নায়িকা তুহিনা খাতুন। বন্ধুরা, তুহিনা খাতুনের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলা। এবং বন্ধুরা, তুহিনা খাতুনের বাবার পেশার বিষয়ে বলতে গেলে তুহিনা খাতুনের বাবা পেশায় হলেন একজন চাষি, অর্থাৎ মাঠে চাষবাস করে থাকেন। তো বন্ধুরা, সবশেষে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে শফিক। বন্ধুরা, শফিকের জন্মস্থানের নাম হলো নদিয়া জেলার আজলামপুর। এবং বন্ধুরা, শফিকের বাবার পেশার বিষয়ে বলতে গেলে শফিকের বাবা পেশায় হলেন একজন দোকানদার, অর্থাৎ মেলায় মেলায় দোকান দিয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওর পার্ট 2 দেখতে চাও তো অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে সেট করে রাখবে এইরকম ভিডিও নিয়মিত দেখার জন্য। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।